ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, আর যদি না হয় তার আমি চলে যাবো। যেমন হাসনাতের সাথে যারা কি করছে, আমাদের হাসনাতের সাথে ঘটনা ঘটার সাথে সাথে কথা হয়েছে, ওই দিন রাত্রে কিন্তু আমরা 54 জন আইনের আওতায় নিয়ে আসছি। গ্রেফতার করতেছেন কিন্তু বিচার হচ্ছে না কেন? তাদেরকে আবার বাইরে হয়েছে না না, বিচার তো হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছুদিনের ভিতরে যেহেতু বিচারের প্রসিডিউর আছে, বিচারটা আমার হাতে না। আমি হলো আইনের আওতায় নিয়ে যাবো। সংস্কার চাচ্ছিলাম না, সেটারও আপনারা আমাদের এখন যে সংস্কারের ক্ষেত্রে তো একটা সংস্কার কমিশন কাজ এই করে। রাষ্ট্রকে পাহারা দিয়ে দিচ্ছে ভাইয়া একটু বসুন 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 একটু বসুন। না, ঘটার আগেও ঘটা হচ্ছে, ঘটার পরেও হচ্ছে। আমি তো অস্বীকার করবো না। এটা ঘটার আগেও হচ্ছে, ঘটার পরেও হচ্ছে। এটা কোনো অবস্থায় এটা ক্রস দিতে না জানার এটা কোনো অবস্থায় ক্রস দিতে এটা না জানার কিভাবে বিশ্বাস আমি এইটা এখানে আসার পরে জানতে পারছি। আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি এবং তাদের বলছি এটা আইনের আওতায় নেওয়া হবে। আমি শুধু এটা আমি ক্রিকেটদের সাথে কথা বলছি। এত পালিয়ে গেল ধরনের গঞ্জাম যেটা এটা তো আমার 2 দিনে তো আপনি শেষ করতে পারবেন। আরেকটা জিনিস হলো আপনারা একটা দেখেন, আমরা যে পরিস্থিতিতে আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন ওই পরিস্থিতি থেকে কি একটু উন্নতি হয়েছে কিনা পদত্যাগ না, তাদের শাস্তির আওতায় শুধু পদত্যাগ না, ওটা ইনকোয়ারি করে তাদের শাস্তির আওতায় আমি তো ধরেন এখানে আসার পরে আমি তো এখানে আসার পরে আমি তো মানে আমার তো একটা সময় তো আমার আমি পাইছি। 24 ঘন্টার মধ্যে হবে স্যার এটা তাদের ব্যবস্থা। এখন আমি তো ধরেন দেখতেছি যে এগ্রিকালচার আমার একটা প্রোগ্রাম, আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো এটা কতটুকু আগাইছে হয়তো কিছু জানতে পারবো, বাট অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, আর যদি না হয় তার আমি চলে যাবো।